ইসলামী জ্ঞান বলতে হলে আমার যেতে হবে মা বাপ যারা আছেন তাদের উপর সন্তানাদির কিছু অধিকার আছে। যারা মা বাপ তাদের উপর সন্তানাদির কিছু অধিকার আছে। আমি যেখানে যাই মা বাবার মর্যাদা সম্পর্কে আলোচনা করতে মানুষ বলে, কিন্তু আজকে যখন টপিক অনুযায়ী আমি আসতেছি তখন মা বাবা যারা আছেন তাদের উপর সন্তানাদির কিছু অধিকার আছে। এই অধিকারটা আপনার আদায় করতেই লাগবে। আপনি যদি মনে করুন না জন্ম দেওয়া আমার কাজ আর বাদ বাকি আল্লাহর কাজ, সম্ভব যে আপনি মাফ করবেন? সম্ভব? জি না। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, জন্ম নেওয়ার পরে কিন্তু আপনার একটা দায়িত্ব আপনার কাছে এসে যায়, ইসলামিক জ্ঞান শুরু। এজন্য আমার ভাইয়েরা, দ্বীন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে জন্ম থেকে মরণ পর্যন্ত, মরণ থেকে হাসর পর্যন্ত যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দ্বীন ইসলামে আছে। জুড়ে করে বলুন, যখন বলবেন একটু জুড়ে বলবেন। প্রত্যেক সমস্যার সমাধান আছে। এখন যদি আপনি বলেন আমার মেয়ে সন্তানের জন্ম হলো, ছেলে সন্তানের জন্ম হলো, আমার উপর তাদের কি অধিকার আছে এবং কোন কাজটা করলে আমার ছেলে মেয়ের মন মেজাজ যেটা আছে সেটা সুন্দরভাবে হবে। আল্লাহর হাবিব বলেন, যখন আপনার কোনো সন্তান ছেলে হোক মেয়ে হোক জন্মগ্রহণ করবে, মা বাবার দায়িত্ব হলো তাদের ডান হানে আজান দেওয়া এবং বাম হানে তাকবীর পড়া। ডান হানে কি? আজান, আর বাম হানে তাকবীর বা ইকামত। ইকামত না ইকামত। মনে মনে বলবেন বাচ্চা তো বুঝবে না আমি ডান খানে আজান এবং বাম খানে ইকামত পড়লাম কি কারণে। আমার ভাইয়েরা, বাচ্চা যদিও বুঝবে না, কিন্তু এই বাচ্চার খানের মধ্যে সর্বপ্রথম যার নাম উচ্চারিত হলো তারা হলেন আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম। সুবহানাল্লাহ বলেন। আর নাম আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আচ্ছা, আল্লাহ আল্লাহ রসুলের নামের মধ্যে কিছু এফেক্ট প্রভাব আছে কিনা? জি আছে, বলুন না। আল্লাহ আল্লাহ রসুলের নামের মধ্যে প্রভাব আছে কিনা? আছে। হায় হায়, আল্লাহর নামের মধ্যে কতটুকু প্রভাব আছে কিন্তু আমরা জানি না। আল্লাহর হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মধ্যে কতটুকু প্রভাব আছে, এফেক্ট আছে, পাওয়ার আছে, তা কিন্তু আমরা জানি না। বাইরে আমার, আপনার ছেলের ডান খানের মধ্যে ইসলামী শিক্ষা অনুযায়ী মা বাবা যারা আছেন ডান খানে আজান এবং বাম খানে আপনি তাকবীর পড়লেন, তার অর্থ হলো আপনার বাচ্চা দুনিয়ার কোনো কথাবার্তা শুনে নাই, একমাত্র সর্বপ্রথমে তার মগজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম উচ্চারণ করা হলো। এটা কিন্তু তার জীবনের জন্য অত্যন্ত উপকারী জিনিস, অত্যন্ত উপকারী। এজন্য কথায় বলতে লাগে, কোনো কোনো সময় দেখা যায় আমাদের অনেক বাচ্চারা মেডিকেল কলেজ অথবা নার্সিং হোমে জন্মগ্রহণ করে কিনা? জি। এখন তো সেখানে বাবা থাকেন না, অনেক সময় অ্যাটেন্ডেন্সকারী যারা হয়তো কোনো মেয়ে লোক থাকেন বা মাসি থাকেন, মই থাকেন, ফুফি থাকেন, এইভাবে যারা সম্পর্কিত তারা থাকেন, ঠিক কিনা? এখন যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমার ছেলে অথবা মেয়ের জন্ম হলো, এখানে কিভাবে আজান দেওয়া হবে, প্রশ্ন আসতে পারে কিনা? আপনারা কথা বলেন না, প্রশ্ন আসতে পারে কিনা? আমার মনে হয় নিয়ত করে এসেছেন আজকে জবান দিবেন না।
আমি বারবার বলি আপনাদেরকে, আপনারা সামনে যদি খালি জায়গা থাকে আল্লাহর ওয়াস্তে খালি জায়গাটা পূর্ণ করে বসুন না। জি, খালি জায়গাটা পূর্ণ করে বসুন। আর ওয়াজ মাহফিলের আদব আছে, নিয়ম আছে। খালি জায়গা থাকলে এখানে সমস্যা সৃষ্টি হবে। আপনারা একটু সামনের দিকে অগ্রসর হয়ে একবারে বসে গরম করেন, আমি আর বারবার আপনাদেরকে উঠাইব না। জি, পড়ুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি লাইন ধরে জমিয়া, লাইন ধরে জমিয়া বসে ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম কি দিতে লাগে ডান কানে? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু লজ্জিত করার জন্য প্রশ্ন করি না, আমি বুঝতে চাই যে আপনাদের মনে আছেন না। বাম কানে কোনটা? একামত। অনেক মানুষ আছে যাদের এই জ্ঞান নেই আজান কিভাবে দেওয়া হয়। আছে কি না? আজান দেওয়া অনেক মানুষ আছে, আমি তাদেরকে মন্দ বলতেছি না, আজান দেওয়াও তারা জানে না, জীবনে কোনোদিন আজান শিখে নাই। নিয়ম ছিল তোমার জন্য, মসজিদের মধ্যে ইমাম সাহেব আছেন, যদি আপনার আজান দেওয়া জানা থাকে না তাহলে ইমাম সাহেবের কাছে গিয়ে আপনি আজানটা শিখতেন। অথবা প্রতিদিন 5 বার মসজিদের মধ্যে আজান দেওয়া হয়। শুনতে শুনতে অনেক মানুষ আছে অনেক কিছু শিখে নেয়, ঠিক না? আজানটা শিখতে লাগবে শুদ্ধভাবে। অনেক সময় আছে কোনো মানুষ তার পড়াশোনার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি যদি একটু তাকে স্মরণ করিয়ে দিন আবার খারাপ পায়। নিজের ভুল স্বীকার করতে চায় না, এমনও মানুষ আছে কিনা? এটা কিন্তু মারাত্মক ভুল। নিজের ভুল স্বীকার না করা এটাও হলো মারাত্মক এক ভুল। 2 ভুল আছে। কোনো গ্যারান্টি আছে আপনার পড়াশোনার মধ্যে কোনো ভুল থাকবে না? জি, আমি অনেক বছর পড়াশোনা করেছি, আমার পড়াশোনার মধ্যেও বাই চান্স কোনো সময় ভুল হয়ে যেতে পারে। তাতে কোনো ঝগড়ার বিষয় আছে? লজ্জার কোনো বিষয় আছে? কোনো বিষয় নাই। আপনার যদি ভুল থাকে তাহলে আপনার সংশোধন করার সুযোগটা ইসলাম দিয়ে দিয়েছে। এজন্য আজান যে শিক্ষা, এই আজানের শিক্ষাটা আপনার গ্রহণ করতে লাগবে। আমার ভাইরা, আজান হলো ইসলামের একটা নিশানি। কয়েকটা জায়গার মধ্যে আজান দিতে লাগে, কয়েকটা মৌসুমে, কয়েকটা সিজনে। বাচ্চা জন্ম হলে আজান দেন, ডান খানে আজান বাম খানে তাকবীর পড়া হয়। যদি আপনার বাড়ির মধ্যে যদি কোনো জিন্নাতের আসর যদি থাকে এবং জিন্নাতে ধরা মানুষ যদি হয় তাহলে তার ডান খানে আজান এবং বাম খানে তাকবীর পড়ার সঙ্গে সঙ্গে জিন্নাত দূর হয়ে যাবে। ওই একটা জায়গায় আজান দেওয়া হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যখন মসজিদে আজান শুরু হয়, জিন্নাত যখন শুনে জিন্নাতের দৌড় আরম্ভ হয়, জিন্নাতের পলায়ন আরম্ভ হয়। ততটুকু জায়গা পর্যন্ত জিন্নাত দৌড়ায়, শয়তান দৌড়ায়। যতটুকু জায়গা যাওয়ার পরে আজানের আওয়াজটা আর শুনতে পায় না। এজন্য ইসলামের একটা নিয়ম আছে। এই নিয়মটা হলো ল্যাট্রিন বাথরুম যেগুলো আছে, যখন কোনো মানুষ ল্যাট্রিনে যখন প্রবেশ করবে তখন একটা দোয়া আছে, আছে কিনা দোয়া? এইগুলা কিন্তু প্রাথমিক শিক্ষা, কিন্তু আপনারা জেনে নেবেন ইসলামের প্রাথমিক শিক্ষা প্রত্যেক মানুষের জন্য জানা জরুরি। ডেলা ব্যবহার করা সুন্নাত,
আপনি যখন টয়লেটে যাবেন, ল্যাট্রিনে যাবেন, যাওয়ার আগে কিন্তু আপনার হাতের মধ্যে ডেলা থাকবে, আপনার হাতের মধ্যে জলের পানির পাত্র থাকবে। যাই হোক, আপনি ঢুকলেন, ঢুকার আগে কিন্তু আপনার পড়তে লাগবে কোনটা দোয়া জানা আছে? জি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হয়তো আমরা অনেকে অর্থ জানি না, না জানার কারণ থাকতে পারে, কিন্তু লজ্জিত করার জন্য নয়। এর অর্থ কি? এর অর্থ হলো, আয় আল্লাহ, আমি যত খবিস জিন্নাত নরনারী আছে তাদের কাছ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। জিন্নাতের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করার কথা কোরআন শরীফে আছে, আছে কিনা? এখন আপনারা মনে মনে ভাববেন, জিন্নাত থেকে তো মানুষ শক্তিশালী, তাহলে জিন্নাত থেকে আমরা আশ্রয় প্রার্থনা কেন করব? কোরআন শরীফে আছে, যাদের জানা আছে আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করবেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিল নাসি মিনাল জিন্নাতি ওয়াল নাস। মানুষের অন্তরের মধ্যে যারা কুপ্ররোচনা দেয়, সেই কুপ্ররোচনা তার হারে দুই দল, জিন্নাত এবং ইনসান। এজন্য জিন্নাত থেকে আমাদের আশ্রয় প্রার্থনা করতে লাগে। কারণ এই যে জিন্নাত জাত, এই জিন্নাত সমাজটা হলো অদৃশ্য। আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে দেখে। এজন্য আল্লাহর হাবিব বলেন, এই জিন্নাত যে সমাজ বেশিরভাগ বাথরুম এবং ল্যাট্রিনে বসবাস করে। কোন জায়গায়? বাথরুম, ল্যাট্রিনে। তাহলে আপনি যখন দোয়া পড়লে, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে সেটা কি হবে? বের হয়ে চলে যাবে। আর আপনি যখন প্রবেশ করবেন, তখন কোনো ধরনের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা ইসলামিক জ্ঞান, এটা কিন্তু আপনাদের মনে রাখতে লাগবে। আচ্ছা, তাহলে আমার ভাইয়েরা, বাথরুম যদি আপনার ঘরের ভিতরেও থাকে, তবু কিন্তু আপনি বাথরুমে ঢুকতে সময় এই দোয়াটা পড়বেন। কেন না, আপনার ঘরের দরজা যদিও বন্ধ থাকে, আপনার ঘরের জানালা উইন্ডো যেগুলো আছে যদিও বন্ধ থাকে, কিন্তু জিন্নাত যে সমাজ, এই সমাজ আপনার ঘরের মধ্যে ঢুকতে কোনো অসুবিধা নাই। শুধুমাত্র যদি সুই সেটার মধ্যে যদি একটা ছিদ্র থাকে, এই ছিদ্রের মাধ্যমে আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যখন স্বামী স্ত্রী একসঙ্গে মিলিত হবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সময় পড়াটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে যদি মানুষ এই নিয়ম নীতিগুলা পালন করে, তাহলে শয়তানের কুপ্ররোচনা থেকে মানুষ বাঁচতে পারবে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ, বুঝতেছেন আপনারা? জি, আপনাদের কোনো অসুবিধা হইতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, দুইটা জায়গার মধ্যে কোন সময় কোন মানুষ ইবাদত বন্দেগী করে না। যদি আপনার সামনে যদি অগ্নি প্রজ্বলিত থাকে, আগুন জ্বালানো থাকে, ডাইরেক্টলি আগুনের সম্মুখে কোনো মানুষ কিন্তু নামাজ পড়বে না। কবরস্থানে যাওয়ার পরে কোনো মানুষ কবর সামনে নিয়ে নামাজ পড়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, সাল্লু ফি বুয়ুতিকুম ওয়া লা তাজআলুহা কুবুরা। তোমার ঘরের মধ্যে তুমি নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, কোরআন তিলাওয়াত করো,
এবং তোমার ঘরকে তুমি কোনো সময় কবরস্থান বানাইও না। ঘর কবরস্থান না বানানোর অর্থ হলো যে ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করা হয় নাই, ফরজ নামাজ মসজিদের মধ্যে পড়া হলো উত্তম, পড়া হলো নিয়ম, আর নফলি ইবাদত বন্দেগী ঘরের মধ্যে করা হলো উত্তম। যদি ঘরের মধ্যে সুব্যবস্থা না থাকে তাহলে মসজিদে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর হাবিব বলেন যে ঘরের মধ্যে নফলি ইবাদত বন্দেগী করা হয় না, যে ঘরের মধ্যে মেয়েরা আছে ইবাদত বন্দেগী করে না, পুরুষরা কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর হাবিব বলেন এই ঘর এবং কবরস্থানের মধ্যে কোনো বেশম নাই। যেভাবে কবরস্থানের মধ্যে নামাজ পড়া হয় না, এইভাবে যে ঘরের মধ্যে ইবাদত বন্দেগী নাই কবরের সমতুল্য হয়ে যায়। গতিকে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঘরের মধ্যে তোমরা নামাজ পড়িও, নফলি ইবাদত বন্দেগী করিও। নফলি ইবাদত ফরজ মানুষ পড়ে না, আর নফলির কথা বলতেছি আমি। জি আজকে কি অনেক মানুষ আপনাদের কথা বলতেছেন, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। ফরজ পড়তেও মানুষ রাজি হয় না। এই আমি গত কয়েকদিন আগে এক জায়গায় একজন জেন্টলম্যান মানুষ, আল্লাহ ওর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেব, সবে বলুন আল্লাহুম্মা আমিন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমাকে বললেন হুজুর জুম্মার দিন আপনি 1 ঘন্টা আমার স্কুলে এসে আমার ছাত্রদেরকে ইসলামী জ্ঞান সম্বন্ধে কিছু আলোচনা করবেন। আমি বললাম আমার তো স্কুল আছে, আগে তো মাদ্রাসা ছিল, এখন তো হাই স্কুল, আমি কি করব? আচ্ছা আপনি আপনার মসজিদের সামনে আমার একটা দায়িত্ব আছে তো না? আমি বললাম আপনার স্কুলের সামনে তো এই যে জামে মসজিদ আছে। বলতেই উনি রাগান্বিত হয়ে আমাকে বললেন আপনি কি চান আমি আমার স্কুল ছেড়ে আমি মসজিদে ঝুলে যাবো? নাউযুবিল্লাহি মিন যালিক, জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। বললাম কেন, মসজিদে গেলে কি হবে? এমনও মন মানসিকতার মানুষ আছে, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কথা বললেই রাগ করে, আছে কিনা? জি, এজন্য আমার ভাইয়েরা ইসলামী শিক্ষা অনুযায়ী আপনার ছেলের ডান হাড়ের মধ্যে কি দেওয়া হলো? জন্মের পরে আযান দেওয়া হলো, বাম হাড়ের মধ্যে তাকবীর পড়া হলো। তারপরে বাচ্চা আস্তে 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 যখন বড় হবে, আস্তে আস্তে বাচ্চা যখন বড় হবে, বড় হওয়ার পরে তার আগে কিন্তু আল্লাহর হাবিবের একটা ইরশাদ, বাচ্চার জন্মের পরে সামান্য খাজুর মুখের মধ্যে নিয়ে চিবিয়ে তার মুখের মধ্যে দিয়ে দেওয়া। এর অর্থ হলো এই বাচ্চা সর্বপ্রথম যে জিনিসটা মুখে দিয়েছে সেই জিনিসটা হলো মিঠা জাতীয় জিনিস, খাজুর। কোনটা? খাজুর। খাজুরের মধ্যে অনেক বরকত আছে, এদিকে আমি যাচ্ছি না। তার অর্থ হলো আপনি সামান্য খাজুর চিবিয়ে সামান্য খাজুর লালা সহ বাচ্চার মুখের মধ্যে দেবেন। এর অর্থ হলো এই বাচ্চা যখন কথাবার্তা বলবে তখন তার কথাবার্তা কিন্তু মিঠা মিঠা হইবে। প্রত্যেকটা খাজের মধ্যে রহস্য আছে, যদিও আমরা জানি না। যাই হোক, আপনার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, আস্তে আস্তে যখন বড় হইল, বড় হওয়ার পরে কিন্তু আপনি এর আগে ইসলামিক জ্ঞান আপনার থাকতে লাগবে। বাচ্চা যখন 7 বছরের বয়সে পৌঁছবে, কত বছর? 7 বছর। জুড়ে আওয়াজ দেন, কত বছর? 7 বছর বয়সে যখন পৌঁছবে, আল্লাহর হাবিব বলেন মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবআ। যখন 7 বছর বয়সে পৌঁছবে তখন অভিভাবক যারা আছেন, মা বাপ যারা আছেন, আপনার দায়িত্ব হলো তাকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া। মা বাপ নামাজ পড়ে না, মা বাপ যদি নামাজ পড়ে না, তাহলে আপনার এই নামাজ পড়ার নির্দেশ যদি দেন, দিতে লাগবে আপনার নির্দেশটা কতটুকু পালন করা হইবে। জি, এই জন্য
মা বাপ যারা আছেন, আপনি কিন্তু প্রথমে ইসলামী জ্ঞান অর্জন করে আপনি কিন্তু পাক্কা নামাজি হইতে লাগবে, ঠিক কিনা? আমার কথার সঙ্গে আপনার একমত আছেন কিনা? ইসলামী জ্ঞান অর্জন করা আপনার জন্য জরুরি এবং আপনার সন্তানাদি যারা আছে তাদের জন্য আপনার উপকারী। গতিকে আমার ভাইরা, এই যে বাচ্চা যেটা, এই বাচ্চাটা কিন্তু মার সঙ্গে বেশি সময় থাকবে, বাবার কাছে এখন থাকবে, বাবা বাইরে থাকবেন, চাকরিতে থাকবেন, রুজি রোজগারে থাকবেন, কিন্তু বাচ্চাটা থাকবে বেশিরভাগ মার সঙ্গে। এর জন্য মা যদি দ্বীন ইসলামের শিক্ষায় শিক্ষিত থাকে, বর্তমান যুগে দ্বীন ইসলামের শিক্ষা কমপ্লিট করার পরে এই জাগতিক শিক্ষা সুশিক্ষা গ্রহণ করাও ফরজ হয়ে গেছে। মা শিক্ষিতা যদি থাকে তাহলে মা কি করবে? লালন পালন করবেন ঠিক ইসলামিক পরিবেশের মধ্যে। কিভাবে? আগে আগে আমরা দেখছি মুরব্বী যারা, দাদা যারা আছেন, তারা সন্ধ্যা পরে অর্থাৎ মাগরিবের নামাজ পড়ে দাদা এবং দাদিরা নিজের নাতি নসাকে নিয়ে তারা বারিন্দার মধ্যে বসে অথবা ঘরের মধ্যে বসে পড়তেন। হাসবি রব্বি জুড়ে মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমস্ত পড়তেন, ঠিক কিনা? আর বাচ্চা যে আছে সেও শিখতেছে। জি, বাচ্চার মন যেটা আছে এই মনটা অত্যন্ত পরিষ্কার। যেভাবে আমার ভাইয়েরা পাথরের মধ্যে খুদাই করে লেখা হয়, এই লেখাটা জীবনে কোনো দিন মিটে না। এইভাবে ছোটবেলায় আপনার ছেলে অথবা মেয়েকে যে সুশিক্ষা দিবেন, এই সুশিক্ষার আলো কিন্তু তার জীবন থেকে কোনো সময় সরবে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য মার জন্য উচিত, মা যদি ফরজগার হন, ইসলামী শিক্ষায় শিক্ষিত হন, বাচ্চা কিন্তু ভালো হবে। এর সঙ্গে আমি একটা ঘটনায় ঘটতেছি, হয়তো আপনারা অনেক আগে আমার তরফ থেকে শুনেছেন। আমার ভাইরা একজন ওলি পৃথিবীর মধ্যে ছিলেন, যে ওলি মার গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করেন, তখন সেই ওলির কিন্তু 17 পারা কোরআন শরীফের হিফজ ছিল। সুবহানাল্লাহ বলেন। কত পারা? 17 পারা কোরআন শরীফ হিফজ ছিল। আল্লাহু আকবার। এজন্য বাচ্চা যখন মার গর্ভে থাকে তখন মা ভালো কাজ করলে এই ভালো কাজের প্রভাবটা বাচ্চার উপরে দেবে। বাস্তব কথা বলতেছি আমি। গতিকে আমার ভাইয়েরা, এই ওয়ালি হলেন গৌসে আজম আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। একটু উল্লেখ করবো ঘটনা। জি, শিক্ষার জন্য উল্লেখ করবো। জন্মগ্রহণ করলেন 17 পারা কোরআনের হাফিজ। আল্লাহু আকবার। অবাক হওয়ার কথা নয়। জি, 17 পারা কোরআন শরীফের হাফিজ। হযরতে আবু সালেহ নজমউদ্দিন, উনার বাবা মক্কা শরীফে গেলেন কোনো কারণবশত, পেটের মধ্যে ক্ষুধা লাগলো, দেখতে পেলেন নদীর মধ্যে একটা আপেল ভাসিয়া যাইতেছে। পেটের ক্ষুধার জ্বালায় আপেলটা উঠাইলেন, উঠানোর পরে যখন আপেল খেয়ে যখন নিজের ক্ষুধা নিবারণ করেন, তারপরে মনে আসলো আমি তো মারাত্মক বুড়ো হলাম, পেটের ক্ষুধা নিবারণ করলাম, কিন্তু আমি যে আপেলটা খাইলাম মালিকের দাবি যদি থাকে তাহলে কিয়ামতের দিন নেকি দিয়ে দাবি আদায় করতে লাগবে। তাই কিন্তু আমার আপেলের বাগান খুঁজাইতে লাগবে কোন জায়গায় আছে, আর দাবিটা কিন্তু আমার ছাড়াইতে লাগবে। আল্লাহু আকবার। কত পরেজগার। জি, বর্তমান যুগে মনে হয় এইরকম প্রত্যেক গাঁর মধ্যে 100 জন হওয়া যাইবে।
জি একটু আওয়াজ দেন না। 100 জন ঘুরে মনে হয় পাওয়া যাবে, ঠিক কিনা? ইয়ে পাওয়া যাইবে, পাওয়া যাইবে। আল্লাহু আকবার। বর্তমান যুগে কম্পিটিশন চলতেছে, কে হার মালটা পাইবে। জি জনজান নামাজের আগে কথা প্রসঙ্গে বলতেছি, আপনারা কিন্তু খারাপ পাবেন না। আমি দেখছি জনজান নামাজের আগে মানুষের সম্মুখে বর্ণনা করা হয়, আমার বাবা, আমার চাচা, আমার মামা, আমার ভাতিজা, আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, নিশ্চয় ঋণ তিনি থাকতে পারেন, মানুষের সঙ্গে লেনদেন থাকতে পারে। যদি আমার ভাইয়ের যদি লেনদেন কারোর সঙ্গে থাকে, অর্থাৎ আমার ভাই যদি কোনো মানুষের কাছে যদি ঋণী থাকে, তখন করার পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা কিন্তু ঋণ পরিশোধ করে দেব। হ্যাঁ, শত মনে হয় 2 জন বাইরে ঋণ পরিশোধ করে, আর বাকি যারা এরা হয় मुफ्त का माल दरिया में डाल, वो तो गया कब्र में, अब क्या जरूरत है ऋण परिशोध करने का, ठीक है ना? जी खूब कम। हाँ हाँ একটা আপেল, আচ্ছা এই আপেলটা পতিত আপেল, ঋণ যদি দাবি না ছাড়াইলে কোনো গুনাহ নয়, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পতিত আপেল পানিতে ভাসিয়ে যাইতেছে, উঠাইলা, উঠানির পরে যখন খাওয়ার পরে ক্ষুধা নিবারণ হইল, তখন মনে মনে ভাবলেন, না আপেলের দাবিটা কিন্তু আমার ছাড়াইতে লাগবে। জঙ্গলের দিকে রওনা, আপেলের বাগান খুঁজাইবার জন্য। যাইতে যাইতে দেখতে পেলেন আপেলের বাগান, ডাকলেন বাগানের মালিককে। তখন দেখা গেল বাগানের মালিক একজন আল্লাহর ওলি, হযরত আব্দুল্লাহ ইয়াফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। ওসি আজম মার গর্ভে থেকে ওলায়ত নিয়ে জন্মগ্রহণ করেছেন। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে লেখা আছে। মালিক যখন বের হলেন, জিজ্ঞাসা করেন, কিসের জন্য এসেছো? হুজুর আমি এসেছি হয়তো আপনার বাগানের কোনো আপেল হবে, হয়তো আপনার বাগানের, আমি নিশ্চিতভাবে বলছি না, হয়তো আপনার বাগানের কোনো আপেল পানিতে ভাসিয়ে যাইতেছিল, আমি গুতার যন্ত্রণায় উঠাইয়া আমি এই আপেলটা খেয়ে নিয়েছি। আপনার কাছে আমি চাইতেছি আপেলের দাবিটা ছাড়তে লাগবে। তিনি মনে মনে ভাবতেছেন, আমিও চাইতেছি এইভাবে যদি কোনো আটকা পড়ে যালে, তাহলে আমারও কিছু কাজ শেষ হইবে। তিনি বললেন, আপেলের দাবি তো ছাড়বো না, একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটা হলো 7 বছর পর্যন্ত আমার বাগানে রাখাল হিসাবে থাকতে লাগবে, চৌকিদার হিসাবে। সুবহানাল্লাহ। 7 বছর হিসাবে, 7 বছর পর্যন্ত আমার বাগানের কি থাকতে লাগবে? চৌকিদার। চৌকিদার। মনে মনে ভাবলেন, হায় আল্লাহ কি সমস্যা, একটা আপেল খাইয়া 7 বছর আপেলের বাগানের চৌকিদারি গুলাই লাগছে, আমরা মানবো? জি আমরা মানবো? আল্লাহু আকবার। কি যে ঘটনা ঘটাইব এটা আল্লাহই ভালো জানে। হাইলাম কি হয়েছে? হযরত গৌসে আজম আব্দুল কাদের জিলানী সাহেবের বাবা আবু সালেহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, একটা আপেলের দাবি ছাড়তে যদি 7 বছর তোমার বাগানের চৌকিদারি করতে লাগে, তাহলে আমি আবু সালেহ রাজি আছি, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কতটুকু করে যায় আল্লাহ। এই তো বাগানের চৌকিদারি আরম্ভ করলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 7 বছর পর্যন্ত একটা বাগানের কোনো আপেলের ক্ষতি হইতে কখনো ছাড়নি। সুবহানাল্লাহ। আপনার আমার মতো যদি কোনো মানুষ থাকতো, 1 বছরে বাগান সাফ। জি 1 বছরে কি হইতো? বাগান সাফ। মালিক ফতর ভিখারি। একদিন মালিক বললেন, হে আবু সালেহ, তুমি বাগান থেকে একটা আপেল পাড়িয়ে আনো।
তিনি একটা আপেল পাড়িয়ে আনলেন, আনার পরে বাগানের মালিক যখন আপেল কাটিয়া খাইল, খাওয়ার পরে বলল, হে আবু সালেহ, আজকে 7 বছর হয়েছে, বাগানের আপেল কোনটা মিষ্ট কোনটা টক এখন পর্যন্ত তোমার কি জ্ঞান হয় নাই? তিনি উত্তর দিলেন, হুজুর, আপনি আমাকে বাগানের চৌকিদার হিসাবে রাখছো, কিন্তু কোনোদিন আপেল খাইয়া টেস্ট করার অনুমতি কোনোদিন দেও না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সুবহানাল্লাহ। বাগানের মালিক একজন আল্লাহর ওলি, তিনি বলতেছেন সাধারণ কোনো মানুষ নয়, জি একজন আল্লাহওয়ালা মানুষ। আগে তো মানুষ এইভাবে ছিল, যার জন্য দেশের মধ্যে দশের মধ্যে শান্তি আর শান্তি ছিল। আমাদের মধ্যে এইভাবের কোনো গুণ আছে? জি, এইভাবের কোনো গুণ আছে? মানুষ কার সম্পদ কিভাবে আত্মসাৎ করতো, কিভাবে মারত, সেই চিন্তায় সমস্ত রাতটা অতিবাহিত হয়ে গুম হয় না। তখন বাগানের মালিক বললেন, ঠিক আছে, এই চৌকিদার কিন্তু ছাড়া যাবে না। আর এক সমস্যা পড়ে, 7 বছর অতিবাহিত হওয়ার পরে তিনি বললেন, বাগানের মালিক, আমি আপনার কাছে হস্ত জুড়ে যাইতেছি, আমার 7 বছর হয়ে গেছে, আপনি আমাকে ছেড়ে দিন। বাগানের মালিক বললেন, এখনো তোমার যাওয়ার সময় হয় না, আমি ছাড়বো না। আমার আর একটা কন্ডিশন আছে, এই কন্ডিশন যদি তুমি মানো তাহলে আপেলের দাবি ছাড়তে রাজি আছি। এই কন্ডিশনটা হলো, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা কিন্তু চোখে দেখে না, এই মেয়েটা কিন্তু বধির খানে শুনে না, এই মেয়েটা কিন্তু বোবা কথা বলতে পারে না, এই মেয়েটা কিন্তু ল্যাংড়া হাঁটিয়ে যাইতে পারে না। এই মেয়ে যদি বিবাহ করো তাহলে আপেলের দাবি ছাড়তে আমি রাজি আছি। আচ্ছা বলেন তো, বর্তমান যুগে কোন মানুষ মানবে? আল্লাহু আকবার, কি যে মার্ডার করবে। চৌকে দেখে না, 1 নম্বর, খানে শোনে না, কথা বলতে পারে না, হাতের মধ্যে অসুবিধা, পা লেংড়া, হাঁটতে পারে না, এই মেয়ে বিবাহ করতে লাগবে যদি আপেলের দাবি ছাড়াইতে চান। তিনি বললেন, আর কি বলবো, একটা আপেল খাইয়া এই ধরনের আপাহিজ পঙ্গু মেয়েকে যদি আমার বিবাহ করতে লাগে, তাহলে আমি আল্লাহর আযাব, আল্লাহর গজব ভয় করে কিন্তু এই মেয়েকে বিবাহ করতে আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। দেখুন আমার ভাইয়েরা, বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে হযরতে গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি, হযরত আবু সালেহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘরে যখন দেওয়া হলো, মেয়েটি যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলেন। জিজ্ঞাসা করা হলো, হে আবু সালেহ, ঘর থেকে তুমি কেন বের হয়ে গেলাই? হযরত আবু সালেহ বলেন, আমি ঘর থেকে বের হয়েছি এজন্য, কারণ আমি যে মেয়েটি বিবাহ করেছি এই মেয়েটি অন্ধ, কিন্তু যে মেয়ে আমার ঘরের মধ্যে দেওয়া হয়েছে এই মেয়ের চোখের মধ্যে কোনো ডিফেক্ট নাই। আমি যে মেয়ে বিবাহ করেছি এই মেয়েটি বুবা, কথা বলতে পারে না, কিন্তু এই মেয়েটির কথাবার্তার মধ্যে কোনো ডিস্টার্ব নেই, কোনো অসুবিধা নেই। আমি যে মেয়েটি বিবাহ করেছি এই মেয়েটি ল্যাংড়া, হাঁটতে পারে না, কিন্তু যে মেয়েটি আমার ঘরের মধ্যে দেওয়া হয়েছে এই মেয়েটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত পরিষ্কার ভাবে কথাবার্তা বলতে পারে, হাঁটতে পারে, নড়াচড়া করতে পারে, আদবের সাথে কথা বলতে পারে, এই মেয়ে তো আমার বউ নয়। আল্লাহু আকবার, কত বড় পরিষ্কার মানুষ। এরপরে শ্বশুর সাহেব বললেন, যদি আমি বুঝাইয়া না হই তাহলে তো দামান বেটা বিগড়িছে। জি, বুঝাইয়া না হলে তো অসুবিধা আছে কিনা? সততা দেখুন আমার ভাইয়া, আমার বউ অন্ধ, আমার বউ বুবা, আমার বউ লেংড়া, এত ভালো। আর আমাদের মধ্যে অনেক যুবক আছে, বিবাহ হওয়ার পরে যদি
কোনো কারণবশত মেয়ের কান্না কাটির কারণে যদি মুখটা একটু হালে হয়ে যায় মনে হয় বোঝাইছে জি এইভাবে ঘটনা হয়। আপনাদের এলাকার কথা বলতেছি না। যাই হোক, যখন বুঝাইয়া বলা হলো হযরত গৌসে আযম আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। হযরত আবু সালেহ নজম হযরত আবু সালেহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে বিবি, এই বিবি প্রতিদিন কোরআন শরীফের তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। গৌসে আযম পেটের মধ্যে যখন আসলেন, মা প্রতিদিন 17 পারা কোরআন শরীফের হিফজ ছিলেন। মা পুরা কোরআন তিলাওয়াত করতেন, কিন্তু 17 পারার হিফজ ছিলেন। হযরতে গৌসে আযম মার পেটে 17 পারা কোরআন শরীফ মার পেটে থাকা অবস্থায় তিনিও মুখস্থ করে ফেললেন। দুনিয়াতে যখন আসলেন নেশার হয়ে দেখা যায় দুনিয়ার সমস্ত বাচ্চাদের অবস্থা আলাদা, আর গৌসে আযমের অবস্থা কিন্তু আলাদা। বড় হওয়ার পরে বগদাদ শরীফের মাদ্রাসার মধ্যে যখন এডমিশন করানো হলো, এডমিশন করানোর পরে উস্তাদ যখন শিক্ষা দিলেন, পড়াইতেছেন ইসলামী শিক্ষা, তুমি বলো হে আব্দুল কাদির, আউযু বিল্লাহি মিনাশ, আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরত গৌসে আযম অ্যাডভান্স হয়ে বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উস্তাদ বয়স হয়ে গেলেন, মানুষ না জিন্না। আউযুবিল্লাহ সবক দেই বাচ্চা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স শিক্ষক উস্তাদ পড়াইতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। গৌসে আযম আব্দুল কাদের জিলানী উস্তাদের সম্মুখে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। উস্তাদ আরো আশ্চর্য, কি অবস্থা। জিজ্ঞাসা করলেন, হে আব্দুল কাদের, তুমি কি এইভাবে পড়তে পারবে? তিনি উত্তর দেন, আমি একসঙ্গে অনর্গল 17 পারা কোরআন শরীফ হিফজ আমি আপনার সম্মুখে আমি পড়তে পারবো। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার ভাইয়েরা, মা যদি শিক্ষিতা হন, ইসলামী শিক্ষায় শিক্ষিতা যদি হন, তাহলে আপনার ছেলের মধ্যে কিন্তু ভালো প্রভাবটা পড়বে। মা কুলের মধ্যে নেবেন। মা যদি ফরেজগার হন, তাহলে বাচ্চার মধ্যে ফরেজগারির ইফেক্টটা পড়বে। 7 বছর বয়সে তোমার জন্য গার্জিয়ান যারা, অভিভাবক যারা, তাদের জন্য উচিত 7 বছর বয়সে কিন্তু নামাজের নির্দেশ দিতে লাগবে। বাবা তুমি নামাজ পড়ো, নামাজ পড়তে লাগবে। সঙ্গে সঙ্গে আপনি অভিভাবক বাবা যিনি আছেন, আপনার মধ্যেও নামাজ পড়ার কিন্তু অভ্যাস থাকতে লাগবে। লাগবে কিনা? একজন মা নিজের ছেলেকে আমলদার বানাইতে কৌশল অবলম্বন করতে পারেন, যেমন কৌশল অবলম্বন করেছিলেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি মা জননী। সুবহানাল্লাহ বলেন। হযরত ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোটবেলায় বাবার ইন্তেকাল হয়ে গেছে। সামান্য টাকা বাবা রেখে গেছেন নিজের সন্তানের শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে। বাবা যখন মারা গেলেন, ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা জননী ঘরের মধ্যে বিভিন্ন জিনিস তৈরি করে মানুষের মাধ্যমে বাজারে বিক্রয় করে নিজের জীবন অতিবাহিত করতেছেন। কিন্তু প্রতিদিন লক্ষ্য থাকতো আমার ছেলে নামাজ পড়তেছে কিনা, আমার ছেলে ইসলামী বিধান পালন করতেছে কিনা। নামাজের সময় আসার সাথে সাথে হযরতে
ফরিদউদ্দিন গঞ্জে শোকের আম্মা জান নিজের ছেলেকে নিজের সঙ্গে ওযু করাইয়া মুসল্লায় দাঁড় করাইয়া দিতেন। হযরত ফরিদউদ্দিন গঞ্জে শোকর রহমাতুল্লাহি তাআলা আলাইহির মিঠা জিনিস কিন্তু ভালো ছিল। শুধুমাত্র উনার নয়, যে কোনো বাচ্চা কিন্তু মিঠা জিনিস ভালো পায়, ভাই কিনা? হযরত ফরিদউদ্দিন গঞ্জে শোকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেন, মা গো, যদি আমি নামাজ পড়ি তাহলে আমি কি চিনি পাইব? মা বললেন, নামাজ পড়িয়া যখন মুসল্লা উঠাইবে আল্লাহ তোমার মুসল্লার নিচে চিনির ভুড়িয়া রাখবে। অর্থ হলো চিনির ভুড়িয়া তো তিনি রাখেন, কিন্তু চিনির স্রষ্টাকে আল্লাহ। নামাজ শেষ, মা পাইব মুসল্লা উঠাও, দেখা যায় চিনির ভুড়িয়া, সুবহানাল্লাহ। তখন উৎসাহটা আরো বাড়ছে যে নামাজ পড়লে কি পাওয়া যায়? চিনি পাওয়া যায়। জুড়ে বলেন, নামাজ পড়লে কি পাওয়া যায়? চিনি পাওয়া যায়। কিন্তু আমাদের মা বাপদের আছেন না, কোন নিজের কথা যদি মানে না তাহলে ডান্ডা লাগাইয়া বেত্রাঘাত। কিন্তু একটা দিন বলেন না যে বাবা তুমি মসজিদে যাও। বাবা যদি নামাজি না থাকেন তাহলে ছেলে উত্তর দিবে, বাবা আগে আপনি নামাজ পড়ো। জি, তাহলে বাবাও নামাজি হবে আর সন্তান তো নামাজি হবে, ঠিক কিনা? এইভাবে বড় হইতেছেন। বড় হইতে হইতে সামান্য যখন নিজের মধ্যে বুঝ আসলো, নিজের মধ্যে যখন জ্ঞান আসলো, তখন একদিন নিজে নিজে বাইরে ওযু করে মুসল্লায় দাঁড়াইয়া গেলেন। দাঁড়িয়ে বললেন, মা গো, আজকে মুসল্লা বিছিয়ে দিয়েছো, আমি যদি নামাজ পড়ি তাহলে কি চিনির ভুড়িয়া পাইব? তখন মা বললেন, হায় হায়, আজকে উপায় নাই, আমি তো চিনির ভুড়িয়া রাখার সুযোগ পাই নাই। জি, আজকে আমার ছেলে যখন নামাজ পড়ে আর পরে যা নামাজ উঠাইবে তখন চিনির ভুড়িয়া পাইবে না। তখন তার অন্তর থেকে আল্লাহর বিশ্বাস যেটা আছে সেটা কিন্তু উঠে যাবে। হযরত ফরিদউদ্দিন গঞ্জে শোকর নামাজ পড়তেছেন আর মা জননী পিছনে আল্লাহর দরবারে দোয়া পড়তেছেন যে আল্লাহ, আমি আমার ছেলেকে আপনার সম্মুখে আমি দাঁড় করাইয়া দিয়েছি। আয় আল্লাহ, আমার ছেলেকে আপনার সম্মুখে আমি দাঁড় করাইয়া দিয়ে ভালো আছেন। এখন কিন্তু বাদ বাকি যে কাজ আপনি মাওলা করতে লাগবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন মা পিছনে দোয়া করতেছে আর ফরিদউদ্দিন গঞ্জে শোকর নামাজ পড়তেছেন। কারণ আজকে তো চিনির পুড়িয়াটা রাখার সময় পান নাই। নামাজ পড়ার পরে যদি চিনির পুড়িয়া পান না তাহলে বিশ্বাসটা উঠবে কিনা? এটা যদি আওয়াজ দেন, বিশ্বাসটা উঠবে কিনা? বুঝতে পারতেছি না, আমার মনে হয় আপনাদের কিছু অসুবিধা হইতেছে। জি, একজন বলছিল শীতের দিন হুজুর নিচ দিক হিল আর উপর দিক ভিউ হয়ে আমার লাভ কি? আপনার কথা বলবেন কিন্তু। মা পিছনে নামাজ পড়তেছেন, নামাজ পড়ে দোয়া করতেছেন, জয় আল্লাহ, আমি প্রতিদিন আমার ছেলের যায় নামাজের নিচে কিন্তু আমি চিনির ভুড়িয়াটা রাখতাম। আজকে যখন আমার ছেলে চিনির ভুড়িয়া পাইবে না তখন আমার উপর থেকে এবং আল্লাহর উপর থেকে বিশ্বাসটা দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের মধ্যে ইলহাম করে জবাবটা দিয়ে দিলেন, ফরিদউদ্দিনের মা, তুমি কোনো চিন্তা করিও না, তোমার ছেলের জায়নামাজের নিচে আমি আল্লাহ চিনির খনি তৈরি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া যখন মুসল্লা উঠানোর উপরে দেখুন আগে আগে চিনির পড়িয়া পাওয়া যাইতো, আজকে দেখা যায় জায়নামাজের নিচে আল্লাহ চিনির খনি তৈরি করে দিয়েছে।
এভাবে মা বাপ যারা আছেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলে আপনার মেয়ে নামাজ পড়তেছে কিনা আপনার খবরগিরি করতে লাগবে। গতিকে 7 বছর বয়স থেকে অভ্যাস করার জন্য আপনি নামাজের উপদেশটা আপনার দিতে লাগবে। রাজি আছেন? জি। বাপটা বড় খারাপ। আপনারা সবাই কি রাজি না? আচ্ছা, যাদের সন্তান আছে তাদের কথা বলতেছি, আপনারা রাজি আছেন তো? আল্লাহর হাবিবের এই নির্দেশটা আপনারা প্রয়োগ করবেন। হয়তো আপনারা লজ্জা পাইতে পারেন, কিন্তু আপনারা সহ্য করবেন। আবার শিচারে মৌলানা সাহেব বলছিলেন এক ছাত্রকে, তুমি এত শয়তান, তুমি এত শয়তান। তখন মৌলানা সাহেব নয়, গ্রামের একজন মানুষ বলছিল যে তুমি এত দুষ্ট, এত শয়তান। তখন সে বলতেছে, আমি যেভাবে শয়তান, আমার মনে হয় আপনি মনে হয় ডবল শয়তান ছিলেন। আপনার বাপ আপনার অবস্থায় বোঝা যায়। নসিহত করলে এক শ্রেণীর মানুষ ভালো পাইবে, এক শ্রেণীর মানুষ খারাপ পাইবে। আমি খারাপ ভালো পাওয়ার জন্য ওয়াজ করি না, যা বলার বলি। আপনি খারাপ পান ভালো পান, কোনো অসুবিধা নেই। আমার বিনিময়ে আমার সব কিন্তু আমার আল্লাহর কাছে আছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই হলো মা বাবার দায়িত্ব। আপনার দায়িত্বটা কিন্তু আপনি আদায় করতে লাগবে। যা রাজি আছেন তো?